এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আসলে বেসিক্যালি আমাদের এবার ঈদে হ্যাং আউট করা হয়নি মামিদের সাথে। তো সেদিন সাডেনলি একটা কাজে 2 নাম্বার গেট যাওয়া হয়। সো ওখান থেকে নিয়ে তো মামি জিমে চলে যাই। সো আড্ডা টাড্ডা দিয়ে আমরা প্ল্যান করি যে আমরা এখন টেস্টি টেবিলে যাবো, যেহেতু আলমাস পয়েন্ট একদম সামনেই আছে। আর এসে এখানে তো আইজা অনেক খেলাধুলা করছিল। সো ওখান থেকে আমরা টেস্টি টেবিল চলে আসলাম। এখানের স্পেসটা কিন্তু হিউজ। আর এখানে প্রথমে ঢুকেই ইন্টারেস্টিং লাগছিল এই পান সুপারির কর্নারটা। সো আপনারা যারা পান লাইক করেন ডিফারেন্ট টাইপের, তারা কিন্তু ট্রাই করতে পারেন। বাট এসে দেখেন আইজা কোথায় চলে গেল দৌড় দিয়ে। এখানে একটা ছোট কিডস জোন ছিল। সো আইজাকে তো এখান থেকে নামানোই যাচ্ছিল না। সে জাস্ট একা একা এসে যে স্লাইডারটা এনজয় করছিল। এটা হচ্ছে আইজার খুব ফেভারিট একটা পার্ট। সেখান থেকে আমেরিকান বার্গারে চলে আসলাম। এখানে মেনুটা আমি একটু অ্যাড করে দিলাম। বাট এখান থেকে আসলে আইজার জন্য জাস্ট একটা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছিলাম। সো আমার দেশি ড্যাগের এই স্টলটাতে চলে আসলাম। সেখানে মেনুটা দেখিয়ে দিচ্ছি। এটা মোটামুটি একটা ইন্ডিয়ান বেস মোগলাই ফুড আর কি ওরা সার্ভ করে এখানে। সো ওখান থেকে আমরা কয়েকটা আইটেম অর্ডার করেছি। আর তারপর আবার এই পপসিকলস এই শপটা থেকে আইজার জন্য আইসক্রিম অর্ডার করলাম। তার আজকে ডিমান্ড ছিল সে আইসক্রিম খাবে প্লাস চিকেন ফ্রাই খাবে। সো এই দুইটাই অর্ডার করে নিয়ে নিলাম। এখানে 2টা ফ্লেভার নিয়েছিলাম। আর এই মাসে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইসক্রিম ছিল দুইটাই। আর এখানে খুব সুন্দর একটা ফটো বুথও ছিল। সো আইজা তো এটা দেখছিল। আর এখানে আমাদের মেইন অ্যাপিটাইজার যেটা অর্ডার করেছিলাম দিল্লি দরবার থেকে, এটা ছিল একটা সিচুয়ান দোসা। এর আগে কখনো এটা ট্রাই করা হয়নি। বাট যদিও আহামরি কোনো ফ্লেভার ছিল না, বাট এভারেজ ছিল আর কি টেস্ট করাতে। আর কোয়ান্টিটিটা আমার কাছে একটু কম মনে হয়েছে, মানে একটু ছোট মনে হয়েছে দোসাটা প্রাইস অনুযায়ী। আর একটু বড় হলে ভালো হতো। সো এটা আমরা 3জন মিলে এনজয় করছিলাম। মোটামুটি ছিল আর কি, অনেক খারাপ ছিল না, বাট অনেক বেশি মজাও ছিল না। আর দেখেন আমাদের সিট থেকে কিন্তু খুব সুন্দর একটা নারায়ণগঞ্জের ভিউ দেখা যাচ্ছিল। সো তারপর আমাদের আমেরিকান বার্গারের অর্ডারটা রেডি হয়ে গিয়েছিল। সেটা নিয়ে চলে আসলাম। আইজে তো গরমটাই ধরে ফেলেছে, পরে বলছিল মাম্মা গরম। সো ওটা একটু একটু করে ট্রাই করছিল। বাট আমার কাছে এটাও খুব একটা ফ্রেশ মনে হয়নি, মনে হচ্ছিল যে আগের দিনের ছিল। সেটা জাস্ট ওরা আবার সেকেন্ড টাইম ফ্রাই করে দিয়ে দিয়েছে। তো তারপর একটা হাই চেয়ার পাওয়াতে আইজাকে এখানে বসিয়ে দিলাম, ও যেন কমফোর্টেবলি খেতে পারে। বাট খাওয়া দাওয়া করে সেই ফটোবুকটাতে চলে গেল, যেটা এতক্ষণ ধরে দেখছিল সে দূর থেকে। সেখানে তারপর তো আইজা আইসক্রিমটা ফিনিশ করছিল একটু নর্মাল হওয়ার পর। আইসক্রিমটা আসলে মজা ছিল, কিন্তু এতক্ষণ তার খাওয়া দাওয়া শেষ, এখন সে আবার দৌড় দিয়ে কিডস জোনে চলে আসলো। সো আইজা যেহেতু বারবার এখানে চলে আসছিল, আমার চিন্তা করলাম এখান থেকেই সামনে কোথাও একটা সিটে বসে পড়ি। নাহলে ওকে টেক কেয়ার করা প্লাস ফুড এনজয় করা দুইটা একসাথে করতেই পারবো না একদমই। তো দ্যাটস এখানেই সামনাসামনি একটা টেবিল আমরা বসে পড়েছিলাম আর কি। সো তখন আমাদের দেশি ড্যাগের ফুডগুলো চলে আসলো। এখান থেকে আমরা একটা আফগানি মালাই কাবাব আর একটা পানির টিক্কা মশলা অর্ডার করেছিলাম। ওদের এই তো এটা ছিল মালাই টিক্কাটা, বাট এটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমরা সেদিন। ওদের আগে একবার মামি অলরেডি এটা ট্রাই করেছে, তখন এটা অনেক বেশি মজা ছিল, একদম মালাই দিয়ে ভরা। বাট সেদিনের মালাইটাও খুব একটা মজা ছিল না, আর কাবাবটাও কেমন জানি টক টক লাগছিল, যদিও দেখে মোটামুটি ভালোই লাগছিল। বাট আমাদের মেইন যে এটা ট্রাই করা হয়েছিল আগে, সেটা খুব ভালো ছিল। সো আমাদের মজা লাগে নিতে হচ্ছে। ওরা আবার আমাদের কমপ্লিমেন্টারি সেদিন একটা জর্দা সার্ভ করেছিল, এটা ভালো ছিল। তো আমাদের খুবই অ্যাভারেজ একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি সেদিন সেখানে। বাট আমি বলবো যে অবশ্যই আপনারা দেখে বুঝে শুনে ফুড অর্ডার করবেন, উল্টাপাল্টা অর্ডার করবেন না। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। হোপ টু সি ইন দ্য নেক্সট ভিডিওস। আল্লাহ হাফেজ।